বাড়িঘরের পর এবার চোরের হাত থেকে রেহাই পেল না সরকারি বিদ্যালয়। যদিও এই ঘটনা নতুন কিছু নয়, প্রায়শই বিভিন্ন সরকারি বিদ্যালয়ে ফ্যান চুরি থেকে শুরু করে বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরির খবর শোনা যায়। এবার এমনই এক ঘটনা ঘটল তেলিয়ামুড়া থানাধীন কালীটিলা স্থিত বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। বিগত 2-3 দিন পূর্বে তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে করৈলং এলাকার দুলাল সূত্রধরে বাড়ির চুরির ঘটনা রেশ কাটতে না কাটতেই এবার নিশি কুটুম্বের দল হানা দিল কালীটিলা স্থিত বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, সোমবার স্কুল ছুটির পর যথারীতি বিদ্যালয়ে তালা দিয়ে বাড়ি যান শিক্ষক শিক্ষিকারা। পরবর্তীতে মঙ্গলবার সকালে বিদ্যালয়ের প্রাত বিভাগের শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে প্রবেশ করে দেখতে পান বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের তালা ভাঙা এবং প্রাত বিভাগের প্রধান শিক্ষক ও অফিস রুমেরও তালা ভাঙা। এই বিষয়টি দেখার সাথে সাথেই বিদ্যালয়ের প্রাত বিভাগের শিক্ষকরা খবর পাঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ তেলিয়ামুড়া থানায়। খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে যান পুলিশ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরও জানান, বিদ্যালয়ের বিভিন্ন ফান্ডের বেশ কিছু পরিমাণ অর্থরাশি সহ বিভিন্ন মূল্যবান কাগজপত্র উধাও অফিস কক্ষ থেকে। এই বিষয়ে প্রশাসনের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আসলে আমরা তো গতকালকে স্কুল বন্ধ করে যথারীতি তালা বন্দি করে আমরা স্কুল থেকে যাই বিকাল 4:30 নাগাদ স্কুল ছুটি হয়। আজকে মর্নিংয়ে যারা আমার প্রাইমারি সেকশনে যারা ইনচার্জ আছেন ওনারা আসলেন 6:10 নাগাদ। ওনারা এসেই সঙ্গে সঙ্গে আমাকে ফোন করলেন আমার রুমের তালা ভাঙা এবং আমাদের যে প্রাইমারি সেকশনের অফিস কাম HM এর রুম, ওনার রুমেরও তালা ভাঙা। আমরা বুঝলাম যে এখানে নিশ্চয়ই রাতে কোনোরকম একটা চুরি বা এই ধরনের কোনো একটা ঘটনা ঘটেছে। যথারীতি আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে কল করি, পুলিশ আসেন। আমরা পুলিশের উপস্থিতিতে দেখলাম ভিতরে আমাদের যতগুলি আলমারি ছিল, ইম্পর্টেন্ট ডকুমেন্ট প্লাস আমাদের কিছু স্কুলের রেগুলার ফান্ডিংয়ের ব্যাপার আছে, এগুলি ভাঙা, সবগুলি ভাঙা। ইভেন প্রাইমারি সেকশনের যে আলমারিগুলি ছিল প্রত্যেকটা লকার ভাঙা। আমরা পরবর্তী সময় পুলিশের উপস্থিতিতে আমরা দেখলাম এখানে আমাদের প্রায় 2টা সেকশন মিলে প্রায় আমাদের 40-45 হাজার টাকার মতো আমরা এখানে ছিল। বিভিন্ন ফান্ডের ছোট এডিশনাল ফান্ডগুলি, বিভিন্ন স্টুডেন্ট কালেকশন এগুলি আমরা নেই। আসলে ঘটনাটা রাতের আধারে আমরা পরবর্তী বুঝতে পারলাম যে এটা চুরির উদ্দেশ্যেই কে বা কারা আসলো। এইভাবে স্কুলের মধ্যে চুরির ঘটনা আসলে আমাদের স্কুলের আমরা একটা গ্রেডেড স্কুল, এমনি নন ফান্ডেড স্কুল, এরপরে এই চুরির ঘটনাটা আমাদের আসলে মর্মাহত করলো। আমরা আশা করছি, আমরা পুলিশের সহযোগিতা চেয়েছি। আমরা আশা করছি পুলিশ সঠিক তদন্তের মাধ্যমে এর একটা ভিত করবেন, আমাদের স্কুলকে সহযোগিতা হাত বাড়াবেন। অর্থরাশির পাশাপাশি বিদ্যালয়ের মূল্যবান বিভিন্ন কাগজপত্র চুরির বিষয়টি নিয়ে রহস্য দানা বেঁধেছে। যদিও পুলিশের ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষের, তবে দিনের পর দিন তেলিয়ামুড়া থানা এলাকায় যেভাবে চুরির ঘটনা ঘটে চলেছে এবং সেই ঘটনাগুলি দমনে যেভাবে সুপার ফ্লপ হচ্ছে পুলিশ, এতে করে তেলিয়ামুড়া শহরের রাত্রিকালীন নিরাপত্তা এবং ওসি রাজীব দেবনাথের খাঁকি বাহিনীর ভূমিকা নিয়ে রীতিমতো ছিছি রব উঠেছে গোটা শহর জুড়ে। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।